সংসার এক আজব জাদুঘর যেখানে মানুষ ভালোবেসে বন্দী থাকে। অনেক রকম কাজ করার পরেও একদমই ক্লান্ত হয় না, ভালোবেসে সারাদিন অনেক কাজ করতে পছন্দ করে। ফ্ল্যাশব্যাক। হ্যালো ভালোবাসার মানুষজন, লাইফ এক্সপ্রেসের নতুন একটা ভিডিওতে স্বাগতম। আমি ঝটপট রেডি হয়ে গেলাম, আজকে পাঁচমিশালি কাজে বের হব, মানে অনেক রকম কাজ। আমি তো ঝটপট রেডি হয়ে গেলাম ঠিকই, কিন্তু নিচে নেমে দেখি প্রচুর বৃষ্টি। দেখে তো মনটা খারাপ হয়ে গেল, কারণ রেডি হয়ে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে বৃষ্টিটা থামলো। অবশেষে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সায় কিন্তু আমাদের বেশ ভালো লাগতেছিল, কারণ বৃষ্টির পরে যে বাতাসটা বইছে, বাতাসটা অনেক ঠান্ডা। ভাদ্র মাসে ঠান্ডা বাতাস, একদম মনটা প্রশান্তির সাগরে ভাসছে। যাই হোক, টুকটাক কাজ সারার জন্য চলে আসলাম মিরপুর 10-এর শাহালি মার্কেটে। এখানে অনেকগুলো কাজ আছে, তাই প্রথমে একটা একটা করে সারা শুরু করলাম। আমার অনেক জিনিসপত্র শেষ হয়ে গিয়েছে, তার মধ্যে হচ্ছে ফেস ওয়াশ, তেল, লোশন, অন্যান্য কিছু। সবকিছু ঘুরে ঘুরে কেনার পরে চলে গেলাম 4 তলায়। সেখানে আমার কিছু জুয়েলারি ঠিক করতে দিয়েছিলাম, মানে এগুলো অনেক আগেই ভেঙে গিয়েছিল, সেগুলো নেয়ার ডেট ছিল, তাই সেগুলো নিলাম। নেয়ার পরে আমার আসলে একটা গুরুত্বপূর্ণ যে কাজ, ভিডিও স্ট্যান্ড কেনার, সেটা অনেকদিন ধরেই কিনবো ভাবছিলাম, কেনা হচ্ছিল না। তাই আজকে যেহেতু গিয়েছি, তাই শাহালিতে অনেক খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু ভালো মিলছিল না। যেটা ভালো পাচ্ছিলাম দামে মিলছিল না, আর যেটা দামে মিলছিল সেটা ভালো হচ্ছিল না। তারপরে আর পেলাম না, এবার ফুটপাতে দেখার পালা। অবশেষে ফুটপাতে একটা পছন্দ হয়ে গেল, দামও বনে গেল, তাই নিয়েও নিলাম। আমাদের শাহালি মার্কেটের কাজকর্ম শেষ করে বাসায় ফিরবো, এর মধ্যে মনে হলো বাসায় তো আসলে বাজার নেই। আমরা মেয়েরা, সংসারী মেয়েরা বাইরে যাই করি, বাসার দিকটা একদম অনেক বেশি পরিমাণে খেয়াল রাখতে হয়, কারণ বাসার রান্নাঘর থেকে আসলে আমাদের সুস্থতাটা আসে। তাই রান্নাঘরে আজকে কি রান্না হবে সেটা একদমই প্রধান কনসার্ন। তাই চলে গেলাম কাঁচা বাজারে, সেখানে গিয়ে অনেক রকম সবজি কিনলাম। সবজি কিনে একটু এগোতেই দেখি শাক বিক্রি করছে। মূলা শাক দেখে মনে হলো নিয়ে নেই, এই সিজনে প্রথম দেখলাম, তাই মূলা শাকও নিয়ে নিলাম। বাসায় চলে আসলাম। মূলা শাকটা খুব ভালো করে ধোয়াটা অনেক বেশি কঠিন, কারণ অনেক বালি থেকে যায়, তাই আমি আগে ভালো করে ধুয়ে কাটার চেষ্টা করেছি। যাই হোক, ভালো করে ক্লিন করে এবার রান্না করার পালা। কড়াইতে তেল গরম করে দিয়ে পেঁয়াজ, রসুন কুচি আর মরিচ দিয়ে দিলাম। যে কোনো শাক ভাজিতে যদি পেঁয়াজ আর রসুনটা খুব বেশি পরিমাণে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় শাক ভাজির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। রান্না বান্না শেষ, এবার আসি মূল কথায়। এবারের ভাদ্র মাসে আমার তালের পিঠা খাওয়া হয় নাই, তাই অঞ্জনকে বলেছিলাম যে আমার জন্য বাজার থেকে তাল কিনে আনতে। সে বড় সাইজের তাল পায় নাই, তাই আমার জন্য ছোট ছোট 6টা তাল এনেছে। 6টা তাল দেখে তো আমি অনেক অবাক। তালের সাথে আমার একটা সুসম্পর্ক আছে। ছোটবেলায় যখন কোনো কাজ ভুল করতাম, একদম পিঠের উপর তাল পড়তো। তাল দেখে সেই সব দিনগুলোর কথা অনেক মনে পড়ছিল। এবার তাল খুব ভালো করে ওয়াশ করে চিপে নেওয়ার পালা। আমি পুরো তালটা চিপতে পারবো না, তাই অঞ্জনের সহযোগিতা চাইলাম। ও বললো ঠিক আছে, তাল চিপে দিব, কোনো সমস্যা নাই। তাই ও আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে পাশেই দাঁড়িয়েছিল। যাই হোক, আজকে তালের রস বের করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।